মানে তো বিনিয়োগকারী ভাই বোনেরা, বরাবর নতুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে। তো প্রথমে ডিএসসি ইন্ডেক্স নিয়ে কিছু কথা না বললেই নয়। তো এটা একটা ডবল বটম ক্রিয়েট করে এটা আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আশা করতেছি আরো কিছুদিন আপ ট্রেন্ড হবে, আরো 100 পয়েন্ট, 100-150 মতন হয়তো আপ হয়ে এখান থেকে হয়তো বা একটুখানি সাইড ওয়েজ থেকে তারপর আরো আপ ট্রেন্ডে যাবে। কারণ বাজারে প্রত্যেকটা শেয়ার এখন অনেক লো প্রাইসে আছে, অনেক অনেক শেয়ারই লো প্রাইসে আছে। তো এইটা আসলে সাধারণ বিনিয়োগকারীকে একটু ধোকা দিয়ে আসলে শেয়ারগুলো স্মার্ট মানিরা হাতায় নিয়ে এখন সে আপ ট্রেন্ডে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে বড় একটা আপ ট্রেন্ড হবে আশা করতেছি। আর সবাই একটু খুশি আছে যে লস রিকভারি হচ্ছে। তো যে শেয়ারগুলো এখন আসলে এখনো ওই রকম ইনক্রিজ হয়নি, সেই শেয়ারগুলো একটু খুঁজে বের করতে হবে, এই শেয়ারগুলো থেকে ইয়ে করতে হবে। এবং বরাবরের মতনই বলছে যে লো ক্যাপ হয়তো ভালো হবে। লো ক্যাপ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স গুলো ভালো হবে। এখন আসলে ভালো হচ্ছে, সবগুলোই ভালো হচ্ছে এখন। তো বাজারের যে ভলিউম 420 কোটি টাকা ইয়ে হয়েছে। আজকে টপে যে শেয়ার গুলো ছিল, সেক্টর বলতে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু ভালো হচ্ছে, ফার্মাসিউটিক্যাল ব্যাংক এবং ইন্স্যুরেন্স গুলো একটু নিচের লেভেলে আছে, বাট এই লেভেলগুলোতে হয়তো বা যেগুলোতে একটু প্রফিট হচ্ছে সেগুলোতে ইয়ে করে আস্তে আস্তে এই ইন্স্যুরেন্স গুলোতে যাবে। ইন্স্যুরেন্স গুলো যখন টার্ন দিবে তখন হয়তো বা একটা ভালো, বাট গেইনের দেখেন, গেইনের দিকে ইন্স্যুরেন্স বেশি গেইন, লাইফ ইন্স্যুরেন্স সবগুলো বসে। ইঞ্জিনিয়ারিং যদিও টপ টপ টপে আছে, কিন্তু সবগুলো শেয়ারকে বাড়েনি, কিছু শেয়ার কারেকশন হয়েছে, বাট ইন্স্যুরেন্স লাইফ লাইফ 100% বাড়ছে। তো লাইফের শেয়ার গুলোর দিকে হয়তো বা আগে বাড়বে, লাইফের পরে জেনারেল ইন্স্যুরেন্স গুলো আসতে পারে। তো সেক্ষেত্রে নজর রাখেন। আজকে যারা মার্কেট কন্ট্রিবিউটে রাখছে, আহ, ইসলামী ব্যাংক, জিপি, ইউপিজি, টিসিএল, ব্যাট বিসি, পাওয়ার গ্রিড। আর নেগেটিভ কন্ট্রিবিউটার স্কোয়ার ফার্মা ছিল, বাটার শু ছিল, ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সটা বাড়ছে, ভলিউমটা আসলে অত বেশি বাড়ে নাই। টপ গেইনারের যে শেয়ারগুলো ছিল, টপ গেইনারের শেয়ারগুলোর মধ্যে দেখেন কিছু লো ক্যাপ গুলো উঠে আসছে। রহিমা ফুড, প্রগতি লাইফ, লাইফের মধ্যে চলে আসতেছে কিছু লাইফ, দেখেন প্রগতির লাইফ উঠে আসতেছে, আর আরো লাইফ গুলো আস্তে আস্তে প্রগতিকে ফলো করবে। আর কিছু একদম জাঙ্ক শেয়ার যেগুলো ফান্ডামেন্টাল ভালো না, বেশি কারেকশন হয়েছে, সেই শেয়ার গুলো উঠতেছে। তো আপনাদের আমি আগে একটা বলছিলাম, দেখেন এখানে রানার অটোটা আমার চ্যানেলে দেওয়া ছিল 28 টাকা লেভেলে, এখন হলো 42 টাকা। তো মোটামুটি 14 টাকা এখান থেকে বাড়ছে। তো এই শেয়ার এখনো স্মার্ট মানি আছে, বাট অনেক দূর যেতে পারে। বাট সাধারণ বিনিয়োগকারী এখন নতুন করে ইনভেস্ট না করাই ভালো, যাদের আছে তারা হোল্ড করতে পারে। বাট নতুন করে এই শেয়ার বিনিয়োগ করা আমি সাজেস্ট করবো না, কারণ অনেক শেয়ার আছে যেগুলো আম, এখনো অনেক কম দামে আছে, সেই শেয়ারগুলো এখানে আজকে অনেকগুলো শেয়ারই হোল্ড হয়েছে। তো যে শেয়ারগুলো হোল্ড হয়েছে বা বেশি বাড়ছে, সেই শেয়ারগুলো থেকে আস্তে আস্তে দূরে থাকতে হবে। যে শেয়ারগুলো কম আছে, দেখেন আমার ওয়াচ লিস্টে যে রানাওয়াত, নাহিকা, এইগুলো ভালো করতেছে, অনেকগুলো শেয়ারই ভালো করতেছে। সো দেখা যাক,
আমার পছন্দের কিছু শেয়ার যেগুলো আমি মনে হচ্ছে যে সামনে ভালো হবে, সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যেটা আলোচনা করবো এসিএফ ফর্মুলা। আজকে এটা আসলে ইয়ে ছিল, রেকর্ড ডেটের কারণে আজকে বন্ধ ছিল। তো এইটা কালকে হয়তোবা যখন ওপেনিং হবে হয়তোবা হল্ট হয়ে যাবে এটা, এবং ভালো করবে এটা। এশিয়া ফর্মুলা একটু ফান্ডামেন্টালি শেয়ার, এবং পাবলিকের কাছে খুবই অল্প শেয়ার আছে, যেটা আমি আপনাকে একটু বলে এসিআই ফর্মুলা। দেখেন এসিআই ফর্মুলাটা যেটা, পাবলিকের কাছে অনলি 60 লাখ শেয়ার আছে। তো এই শেয়ারটাও যে কোনো সময় ভালো হতে পারে, এবং নেট অ্যাসেট অনেক ভালো, ইপিএস ভালো। সেক্ষেত্রে এটা দেখতেও দেখতে পারেন এসিআই ফর্মুলাটা। সেকেন্ড যে শেয়ারটা, অগ্নিটাও আজকে গিয়েছিল। তো আইটি সেক্টর মুভমেন্ট আসলে অগ্নিটাও ভালো হবে ইনশাল্লাহ। প্রথমে হয়তো 24 টাকা, তার পরবর্তীতে হয়তো বা 30 টাকার দিকে যাবে। তো অগ্নিটাও এখন অত বেশি বাড়ে নাই। তো অগ্নিটাও এখন এই লেভেলে ইনভেস্ট করা যেতে পারে, এই লেভেলে ইনভেস্ট করা যেতে পারে। বাট 20-এর নিচে বা এটার নিচে আসলে হয়তো বা স্টপ লস দিয়ে বের হয়ে যেতে হবে। তো অগ্নিটাও দেখতে পারেন, অগ্নিটাও কালকে হয়তো একটা ভালো মুভমেন্ট আসলেও আসতে পারে। সেকেন্ড থার্ড যে শেয়ারটা, সেটা হচ্ছে অ্যারামিড লিমিটেড। এটা তো একটা লো ক্যাপ শেয়ার, কারেকশন হয়েছে। দেখেন এখান থেকে আবার রিট্রেসমেন্টে যাচ্ছে, এখানে এর পরবর্তী টার্গেট হবে এইটা। তো এইটা ক্রস করলে সে অনেক দূর যাবে। দেখ, এটা একটা ডাবল প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আম, আর আরএসআই ভালো, এমএসিডি ভালো, ভলিউমটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে দেখা একদম টাই ছিল এখান থেকে। আর স্মার্ট মানিটা এই লেভেলটাতে ইনভেস্ট করছে। তো এখান থেকে এইটা ভালো হলেও হতে পারে। তো আপনারা দেখে শুনে একটা বিনিয়োগ করতে পারেন যদি। আম, আর তারপরের যে শেয়ারটা, আমান ফিড। তো আমান ফিড যারা কিনছেন, আমার এই লেভেলটা কেনা আমি সাজেস্ট করছিলাম, যে এই লেভেলটাতে। তারপর একটা বাড়ছিল এটা, তারপরে দেখেন এই 22 টাকা লেভেলটার নিচে সে যাচ্ছে না। 22 টাকার নিচে সে আহ, গেলে সে আপ হয়ে যাচ্ছে। তো এখানে আজকে প্রচুর হলো বায়ার চলে আসতেছে, এবং ফান্ডামেন্টালি এটা ভালো। 11.5 ক্যাশ দিচ্ছে। যারা ক্যাশ ডিভিডেন্ড খাবে তারা অবশ্যই এটা ডিভিডেন্ড পরে একটা ভালো মুভমেন্ট পাবে, এবং ভালো একটা দামে সেল করতে হবে। ক্যাশ তো ফ্রি হবে, ভালো হয়ে যাবে। সো আমার ভিডিওটা আসলে লম্বা করতেছে না, এই পর্যন্তই। সো আপনাদের কোনো সাজেশন শেয়ার থাকলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেটা সাপোর্ট এবং ভবিষ্যৎ কতটুকু যাবে বা কি হবে সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের বিনিয়োগ আহ, সুস্থ থাকুক, আপনাদের মানি সেফ থাকুক, এটাই কামনা। আল্লাহ হাফেজ।